আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভ সকাল। আল্লাহু আকবার। বাংলে ঘুম, না বাংলে মৌত। ঘুম এমন এক জিনিস। উঠলাম, আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ জামাতে আদায় করলাম। আজ 16ই ডিসেম্বর, মহান বিজয় দিবস। আল্লাহ তাআলা দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত দেশের স্বাধীনতার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যত মানুষ শহীদ হয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিয়ে সবাইকে শহীদের মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করুক। আমাদের বাংলাদেশি সকলের এই দোয়া করা উচিত, কারণ শুধু ৭১-এ স্বাধীনতায় মানুষ জীবন দেয়নি, ওই স্বাধীনতা রক্ষার জন্য লক্ষ মানুষ কোনো না কোনো কায়দায় স্বৈরাচার পেসিস্টদের হাতে, ক্ষমতাশালীদের হাতে কোনো না কোনো কায়দায়, আমি আপনি জানিও না, কিন্তু হয়তো দেশপ্রেমের কথা বলছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার কথা বলছে। হ্যাঁ ভাই, একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করা অনেক কঠিন বিষয়। এখানে অনেক মানুষের অনেকভাবে ইনভলভ থাকে, তো অনেকেই জানেও না। এখন মিডিয়ার যুগ, এই যে যখন মিডিয়ার যুগ ছিল না, ধরেন আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, যখন এরশাদ ক্ষমতা চালাইছে, যখন জিয়াউর রহমান ক্ষমতা চালাইছে, শেখ মুজিব ক্ষমতা চালাইছে, দেশ চালাইছে, তখন তো মিডিয়া ছিল না। দেখেন কত মানুষ দেশপ্রেমিক, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কথা বলায় অনেক মানুষকে দিয়ে দেখেন সারাই ফেলাইছে। এই এখন মিডিয়ার যুগে যদি আয়নাগরটা না হইতো, আবিষ্কার না হইতো, এই যে আয়নাগরের খবর যখন মিডিয়ার সামনে আসছে, তখন মানুষ জানে যে মানুষ কতভাবে লাঞ্ছিত হয়েছে, কতভাবে অত্যাচারিত হয়েছে। মিডিয়ার কল্যাণে জানে মানুষ। তারপরে আমলিক ক্ষমতায় আসার পরে যে 57 জন সেনা অফিসার, দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, সেনা অফিসারকে দিয়ে হত্যা করছে, যদি সোশ্যাল মিডিয়ার যোগ না হইতো, ক্যামেরার যোগ না হইতো, এই যে ওদেরকে মাইরা পোশাক সহকারে খাদাই ফেলাইছে, দাফন কাফন জানাজা মানে কিছুই না, বাস গণকবর দিয়া, মিডিয়ার কারণে ওগুলো মানুষে দেখছে, জনগণে দেখছে। এইরকম ভাই, দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনেক মানুষ অনেকভাবে জীবন দিয়ে ফেলাইছে, আমি আপনি আমরা জানিও না, তো আল্লাহ তো জানে। তো আল্লাহ জানে, এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই এই দোয়া, যে দেশ স্বাধীন হওয়ার 54 বছরে আজ পর্যন্ত যত মানুষ দেশ স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় যত মানুষ জীবন দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে শহীদের মর্যাদা দিয়ে তাদেরকে ক্ষমা করে দিক। দোয়াটা এই ধরনের হওয়া উচিত। যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক, আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দিক। পাশাপাশি আমাকে সবাই, আমরা মানুষ, আমরা ফেরেশতা না, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না, ভুল ত্রুটি সবাইরে আছে। তবে আল্লাহ তাআলা মৃত্যুর গড়গড়া আসার আগ পর্যন্ত তোবার দরজা খোলা রাখছে। যদি কোনো মানুষ যখনই অনুধাবন করতে পারে যে এটা আমার অন্যায় হয়ে গেছে, এটা আমি ভুল করছি, তখন যদি সে সজ্ঞানে তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ ক্ষমাশীল। তবে একটা সময়সীমা আছে, মৃত্যুর গড়গড়া আসার আগে হইতে হইব। মৃত্যুর গড়গড়া যখন চলে আসবে, আপনি জানেন আপনার মৃত্যু কনফার্ম 100%। আপনার এখন একটা মানুষের ক্যান্সার হয়েছে, সে জানে যে এখন আমার মৃত্যু, 24 ঘন্টা পরে আমার মৃত্যু হবে, সে নিজেও জানে আমার মৃত্যু হবে। তখন সে যদি আপনার ওই তোবার দরজা তখন বন্ধ হয়ে যায়, মৃত্যুর গড়গড়া আসি গেলে তোবার দরজা বন্ধ হয়ে যায়। তা আল্লাহ আমাদেরকে সবাইকে ক্ষমা করে দিক। আল্লাহ হাফেজ।